খাবার নেই, বিশুদ্ধ পানি নেই, মাথার উপরে কড়া রোদ, রাতে হয়তো বৃষ্টি। তার পাশে আরও 10 জন, 3 জন পুরুষ, 4 জন নারী, 4টি শিশু। তাদের একজন 9 মাসের গর্ভবতী, একটি শিশু শারীরিক প্রতিবন্ধী। এরা কোথাও যেতে পারছে না। এপারে বিজিবি আটকাচ্ছে, ওপারে বিএসএফ, মাঝখানে এই মানুষগুলো। আরেকটা ভিডিওতে দেখা গেল এক ষাটোর্ধ্ব ব্যক্তি নির্বাক চোখে একবার এই দেশ আরেকবার ওই দেশের সীমান্তরক্ষীদের দিকে তাকিয়ে আছেন। ভারতীয় শান্তিরক্ষী বাহিনী জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্ত দিয়ে তাকে বাংলাদেশে পুশ ইনের চেষ্টা করছে। গণমাধ্যম জানাচ্ছে তিনি বাংলাদেশের নাগরিক, নাম ষষ্ঠীচন্দ্র বর্মন, বয়স 68 বছর। রাজনীতি, রাষ্ট্রনীতি, কূটনীতি সব ছাপিয়ে সীমান্তের মাঝখানে দাঁড়িয়ে থাকা ওই মানুষটির জন্য মানবিকতাই এখন মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। সীমান্ত জুড়ে এমন অসংখ্য ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরছে। কোথাও বিজিবি বিএসএফকে ধমকাচ্ছে, কোথাও বিএসএফ বিজিবিকে। তাদের চারপাশে উত্তেজিত মানুষ। বর্ডার লাইন ধরে অসংখ্য মানুষকে অপেক্ষমান রাখা হয়েছে। কোথাও মাথার ওপর শেল্টারের ছায়া, কোথাও খোলা আকাশ। খাবার নেই, পানি নেই, তীব্র গরম, মশার কামড়। এই সব কিছুর মাঝেই মানুষগুলো তাদের ঠিকানা খুঁজছে।